गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। অনেকটা বেলা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 12:30 মতো। ঠিক আছে, প্রাপ্তির জ্বর এসেছে, রাতে ভালো ঘুমাতে পারেনি, এই মাত্র ঘুম থেকে উঠলো। ওঠার পর কিশমিশ ভেজানো জল দিলাম, এখন সেদ্ধ ভাত খাবে। অনেকটা বেলাতেই ভাত খাচ্ছে, যেহেতু স্কুল যায়নি, রাত্রেবেলা ঘুমাতে পারেনি, শরীরটা খারাপ ছিল বলে জ্বরটা আসছিল, নাক আটকে যাচ্ছে, তাই এই এতক্ষণে উঠলো। তো এখন প্রাপ্তিকে সেদ্ধ ভাত দেবো। প্রীতিও এখনো ঘুমাচ্ছে। আর এই দেখো আমার কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেছে, এগুলোকে ভেজে নিতে হবে। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে কাঁঠালের বীজগুলোকে ভাজতে হবে, তাহলে ঠিক থাকবে। একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবো, ভালো লাগে বেশ খেতে আমার, বা কোনো তরি তরকারিতে দিলেও ভালো লাগে। তো যাই হোক, চলো প্রাপ্তিকে লঙ্কা আর দেবো না, এখন শুধু নুন দিয়ে মাখন দিয়ে সেদ্ধ ভাতটা খাইয়ে দিই। তারপর একটু হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাক। ভীষণ ভোগে। আমাকে বলছে, মা আমি এত ভুগি কেন? না দুর্বল শরীর, তাই এত ভুগিস। তার মধ্যে ডিম মাছ মাংস কোনো কিছু খাবে না, প্রোটিন জাতীয় জিনিস। ডাক্তারদের বলে, ডাক্তাররা তো বলে কেন শাকাহারী মানুষরা, মানে নিরামিষভোজী মানুষরা কি বেঁচে নেই? সেটাও ঠিক। এবার কিন্তু কোনো কিছু ঘেন্না না করে খাওয়াই ভালো। ওর ঘেন্না লাগে খেতে, সেটা আরো ক্ষতিকারক। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো দেখতে। দিকে নিয়ে যাচ্ছে এখন ডাক্তারের কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেই যাচ্ছে ওর বাবা। আর প্রাপ্তি দুর্বল শরীর। কি আচ্ছা ঠিক আছে, দুর্বল শরীর, রিক্সা করে রিক্সা নিয়ে যাবো এটাকে, দুর্বল শরীরটা। এই মুখে ঘা হয়েছে বলবি, কেটে গেছে বলবি, বুঝলে? মুখে কেটে গেছে, আর থেকে থেকে ঘা হয় মুখে। ভিটামিনের অভাব। আমি তো ডাক্তার, আবার ডাক্তার কি লাগে? এই জুতোটা এখন পরতে পারিস? টাইট হয় না, জুতো কিনতে হবে। যা রিক্সায় নিয়ে যা। চলো বিছানাপত্র কমপ্লিট। হাজবেন্ডকে খেতে দেবো। প্রাপ্তি ডাক্তার দেখিয়ে এসছে, ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার। আর এটার মধ্যে একটু আলুর তরকারি রয়েছে। দেখো কি ছোলা বাদাম ভিজিয়েছি, কেউ খেলো না আজকে। বিকালের দিকে যদি খায়। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই চলো। ঢ্যাঁড়স আলু ভাজা, লাল শাক, এটা কালকের মাছ, এটা কালকের একটু ডাল, পটলের তরকারি কালকের একটু, সব একটু একটু করে রয়েছে। আজকে দিদি দুপুরে আসবে না, কালকে ছুটি নিয়েছে। ডাল, এই হচ্ছে চাটনি, এই হচ্ছে চিংড়ি মাছ, ভাত। তো চলো এগুলোকে ডাইনিং টেবিলে নিয়ে যাই, এখানে বাড়তে পারবো না, হাজব্যান্ড বসে আছে। তারপরে আমি গোপালের পাশে যে ছোট্ট আলমারি টাইপের ছিল সেটাকে পরিষ্কার করব। তো এই বাস্কেটটা সব খুলেছি, এগুলো কি ময়লা পড়েছে দেখেছো বন্ধুরা? এগুলোকে পরিষ্কার করতে হবে। আর এর মধ্যে যা জাবরজম আছে সেগুলো ফেলে দেব, ফেলে দিয়ে গোপালের জায়গায় সুন্দর করে এই বাস্কেটটাকে রেখে দেব। আর আমার ওয়াইফাই চলছে না, ওয়াইফাই গেছে খারাপ হয়ে, কি হয়েছে কে জানে। জিও ফাইবারের লাইন তো, এখানে প্লাগ পয়েন্টটা ডিস্টার্ব করছে। ওরা বললো প্লাগ পয়েন্টটা দেখুন, তো প্লাগ পয়েন্টটা দেখা হলো, প্লাগ পয়েন্টটা ডিস্টার্ব করছে, জানি না কী হবে। তো চলো এটা আপাতত পরিষ্কার করি, পরিষ্কার করে লাগিয়ে দিই। এখনও খাওয়া হয়নি, হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, প্রীতির খাওয়া হয়নি। প্রাপ্তির শরীরটা ভালো না, ডাক্তার দেখে এসে প্রাপ্তি ঘুমোচ্ছে, ঘুমাকো খেয়েই ঘুমাচ্ছে, ঘুমাক, ডাকবো না এখন। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। আর ভীষণ নোংরা হয়েছে বন্ধুরা, এগুলো আগে এমনি ঝেড়ে নিই। দেখেছো কি নোংরা পড়েছে? এই আমি আটকাতে পারবো কিনা কে জানে, হাজবেন্ডকে দিয়ে আটকানো করাবো। ভীষণ নোংরা হয়। যতক্ষণ না আমার ওয়াইফাই আসছে আমি এই কাজগুলো করি, কারণ ওয়াইফাই ছাড়া তো আমি এডিটিং করতেই পারবো না, সব খুলে যাচ্ছে। এগুলো হাজবেন্ডকে আটকাতে হবে। বড় এগুলো লাগানোটাই ভীষণ সমস্যা, খোলা তো পাটাপাট খোলা যায়। আজকে আমার সব তরি তরকারি থেকে যাবে, দিদি আসবে না, খাবে না। প্রীতি এখন সবে স্নানে গেছে, কতক্ষণে বেরোবে কে জানে। রাত্রিটাও বোধহয় দুপুরে খাবে না, ঘুমাচ্ছে। ক্লান্ত শরীর হয়ে গেছে তো, জ্বরটা এসছে, রাত্রেবেলা এসছিল,
এই তারপর সকালবেলাও এলো, তারপর ডাক্তারের কাছে গেল। কি নোংরা, থেকে থেকে পরিষ্কার করতে হয়, সেটা আর হয়ে ওঠে না আমার দ্বারা, এত ব্যস্ত আমি। গোপালের সব জিনিসগুলো তাহলে গোপালের সিংহাসনের পাশে এটার মধ্যে রেখে দেবো। ড্রয়ারেও রাখতে পারি, আয়নার ড্রয়ারে, অসুবিধা নেই। তবু এটার মধ্যে অনেক জায়গা আছে রাখার। এগুলোকে পরে আবার পলিন দিয়ে মুছবো। তিতি আসুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। একা একা খেতে ইচ্ছা করে না রোজ রোজ। ওকে তো বুড়িটাকে খাইয়ে দিতে হবে না, না খাইয়ে দিলে তো হবে না। পিছন দিকগুলো বেশি ময়লা পড়েছে, ঝুলে ভরে গেছে। চলো পরে আবার ফিরে আসছি। মোটামুটি পরিষ্কার করলাম এগুলোকে, সমস্ত আবর্জনা যা ছিল, সমস্ত এক্সপায়ারি ডেটে ওষুধ ছিল সমস্ত ফেললাম। এখানে গোপালের জামা কাপড় আছে, এগুলো পরে হাজবেন্ড উঠে ঘুম থেকে উঠে লাগাবে। তো এখন প্রীতিকে খাওয়াবো, তারপর আমি খাবো। প্রীতি সেদ্ধ ভাত এখানে বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ ভাত আছে, সেটাই একবার গরম করছি। তো গরম করে ওকে মাখন দিয়ে লঙ্কা দিতে হবে। ওকে আবার প্রাপ্তিকে তো লঙ্কা দিইনি, ওকে আবার লঙ্কা না দিলে হবে না বন্ধু, বুঝলি তো। তো গরম হয়েছে কিনা দেখি। গরম মোটামুটি হয়ে গেছে। তো ওকে দিয়ে দিই, ডিম সিদ্ধ দিয়ে ও খেয়ে নিক। বন্ধ করে দিই গ্যাসটা। চলো, মাখন ডিম সিদ্ধ দিয়ে খা। সবজি খাই না এরা বলতে গেলে। অল্প ভাত হলো না গো, একটু ভাত নিতে লাগবে। এটুকুনি ভাতে কি হবে বলো তো, বড় হচ্ছে তো এখন। আর একটু ভাত নিয়ে নিই, চলো। এর মধ্যে একটু মাখন নিই আর লঙ্কা নিই। এখন বাজে সন্ধ্যে 7টার মতো। গতকালকে আমাদের এখানে কীর্তন হয়নি, তো আজকে আবার হচ্ছে। গতকালকে ভগবত গীতা পাঠ হয়েছে, তাই মাইকে হয়নি। তো আজকে দেখো এই নতুন কানে দুলটা পরেছি, এটার সাথে সাদা না, এর মধ্যে কিন্তু নানা রং আছে। বেশ ভালো কানের দুলগুলো, আমার খুব চয়েস হয়েছে। তোমাদের কেমন লাগে জানিও তো। তো এখন প্রীতি যাবে জিমে, ওই জন্য দুধ বসিয়েছি। ওকে দুধ দেবো, দুধ দেওয়ার পর প্রাপ্তিকেও দুধ দেবো 1 গ্লাস। দুধ দিয়ে প্রীতি চলে যাবে জিমে। তারপর আসুক, একটু ডাল সেদ্ধ করে রাখবো। এই দেখো কবে বাদাম এনেছিলাম, সেই যে গিয়েছিলাম না এতে গঙ্গায় ট্যুর করতে, সেইখান তখনকার বাদাম, কাঠবাদাম, অবশ্য নষ্ট হবে না। এটা খাবো সন্ধ্যেবেলা আজকে বসে বসে। বাইরে ফ্রিজে ছিল, ঠান্ডা কটকটে আছে। চলো প্রীতিকে দিই, খেতে দিই। দুধটা না পেটে যায়, এটাই ভয় লাগছে। আর একটা দুধের প্যাকেট আছে ফ্রিজে, সেটাও বার করে রাখি। এই যে চলো প্রীতিকে খেতে দিয়ে দিই, প্রীতি বেরো। এবার আমি 1 কাপ চা খাই, চা খেয়ে কয়েকটা রিলস বানাই। কেমন? প্রীতি তো জিমে চলে গেছে, আমি একটু বেরোচ্ছি দরকারি কাজে। সেটা তোমরা রাত্রেই জানতে পারবে কি দরকারি কাজে। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেও গেছো। একটু দরজাটা দিয়ে দিই। আর দিদিভাই আসলে বলবি কি যে ছোলা ভেজানো আছে, ছোলা খেতে বলেছে মা। কি হয়েছে, আমি যাবো আর আসবো। জ্বর এখন আসবে না, ওষুধ তো দিয়েছে এই মাত্র। আচ্ছা ঠিক আছে, প্রীতি আসুক তারপরেই বেরোচ্ছি। এখন বলছে ওর যদি জ্বর আসে তাহলে কি হবে, ওকে ওষুধ দিয়েছি, কমে গেছে। ঠিক আছে, একটু পরে প্রীতি আসুক, ওকে ছোলা দিয়ে বেরোবো। আমি আবার লাইভে আসবো তো 8টা 8:30 বেজে গেছে, যেহেতু তো একটু টাইম লাগবে। তোমরা বুঝতেই পারছো কি আনতে যাচ্ছি, বলার দরকার নেই। তো চলো প্রীতির জন্য একটু অপেক্ষা করি, ওকে খেতে দিয়ে তারপর যে ততক্ষণ ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে এসে, নাহলে চিৎকার করবে ডাল সিদ্ধ দাওনি। না ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে যায়, বুঝতে পারলে। বসিয়ে দিয়ে যাবো কি, ডাল সিদ্ধটা দিয়েই যাই। প্রেশার কুকার ওরকম ভাবে বসিয়ে যাওয়া যাবে না কোথাও। তো চলো প্রেশার কুকারটা কই, প্রেশার কুকারে ডাল সিদ্ধটা চটপট করে বসিয়ে দিই। ঠিক আছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। হলুদ দিইনি আজকে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, তাহলে একটু টেস্ট লাগবে খেতে। আর এখানে ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলা আমার মুখে একটু চলে গেছে। আমার মেয়েরা না অঙ্কুর ভেজানো ছোলা খায় না, এত বদমাইশ। না না, ওটা খাওয়া বেশি ভালো। আই প্রীতি চলো, ডাল আর ছোলা সেদ্ধ, ছোলা ভেজানো খাবি ছোলা? না মেখে দেওয়ার এখন টাইম নেই, এখন মেখে দেবো না, আমি আসছি তারপর দেবো। এটা দিদিবার দিয়েছি, এগুলো মেখে খেয়ে কোনো লাভ নেই।
এগুলো খাবি। তো কেকের দোকানে চলে এসেছি, দেখো কত ভ্যারাইটি কেক রয়েছে, সবই সুন্দর সুন্দর, কিন্তু একটা যে অ্যামাউন্ট নিয়ে এসেছি সেই অ্যামাউন্টের মধ্যে তো কেকটা নিতে হবে, আর চয়েসও করতে পারছি না ঠিক মতো যে কোনটা নেব। কিন্তু আমার এই ছোট্টর মধ্যে যে হোয়াইট আর এ দিয়ে পিঙ্ক দিয়ে দেখছো, এই কেকটা পছন্দ হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কী ফ্লেভারে, বললো ভিতরে চকলেট আছে। আমি ঠিক আছে নিই। তো আমি যখন কেকটা বাড়িতে নিয়ে গেছি, আমার ছোটো মেয়ে বললো যে ওর জন্মদিনে নাকি এই কেকটা নিয়ে আসা হয়েছিল। তা আমার তো মনে থাকে না, তো দেখি নিয়ে যাই। তো এটা আমি বললাম যে 50K যাতে লিখে দেয় এখানে সুন্দর করে, আর থ্যাংক ইউ যেন লিখে দেয়। তো ইউটিউবে তো আমার হলো না 50K, নিশ্চয়ই পরে হয়তো ভবিষ্যতে হবে, আশা রাখছি। তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে বন্ধুটাকে। ফেসবুক পেজে যেভাবে 50K হয়ে গেল তাড়াতাড়ি, আমি বুঝতে পারিনি 3-4 মাসের মধ্যে 50K কমপ্লিট হয়ে গেল ফেসবুক পেজে। কিন্তু ইউটিউবে যে কবে হবে, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা আমার প্রথম প্ল্যাটফর্ম রোজগারের, তো খুব আশা ছিল ইউটিউবেও হবে, তো সেভাবে হয়নি, কিছু করার নেই, সবই ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, একটাতে হয়নি তো আরেকটাতে হয়েছে, তো আশা করছি ইউটিউবেও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলেই হয়ে যাবে। তো দেখো ভাই এখানে 50K লিখছে, তো আমি বললাম যে 50K একটা খুব একটা ভালো ফুটছে না, একটু যাতে ফোটায় সেভাবে লিখতে, নিচে থ্যাংক ইউ লিখতে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, 50K কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আর ফেসবুক পেজের সঙ্গে আমার ইউটিউব বন্ধুদেরও থ্যাংক ইউ জানাবো আমার 11,500 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। হয়তো একটু ধীরে এগোচ্ছি, কিন্তু জানি একদিন ঠিক দিন আসবে আমার, যেদিন আমি গ্রো করতে পারবো। সবসময় মনে আশা নিয়ে চলতে হয় জীবনে, নিরাশা থাকলে হয় না, আর সবসময় চেষ্টা করে যেতে হয়, ধৈর্যটা রাখতে হয়, যেটা ভগবান আমাকে দিয়েছে। ধৈর্যটা ঠাকুর আমাকে অনেক দিয়েছে। আমি 3 বছর ধরে ইউটিউবে ভিডিও করে যাচ্ছি, সেরকম গ্রো করতে পারিনি, হয়তো ভিউজও সেরকম আসে না, এটা ভাগ্যের ব্যাপার। একজনের লাখ থাকে, খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। ঠিক আছে চলো, এখন না হয় 2 বছর 3 বছর বাদই হবে, আমি ধৈর্য ধরবো। তো এই দেখো এখান থেকে বেলুন নিচ্ছি কয়েকটা, টাকায় কুলায়নি, তো 8টার মতো বেলুন নিচ্ছি, যে 8টা বেলুন দিয়েই আপাতত ফুলিয়ে আর কেক কাটার সময় অবশ্যই তোমাদেরকে সাথে নেব। তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমার কেন কি জানি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে না একদম ইচ্ছা করে না, ভালো লাগে না খেতে। তো নিয়ে নিয়েছি আমি আমার জিনিসপত্র, এরপরে বাড়ি ফিরবো। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। প্রাপ্তি এখানে ফোলাচ্ছে বেলুন, আমি কেক নিয়ে চলে এসেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো ফুলিয়েছে, এই দেখো, বেশি আনিনি, 8টার মতো লুজ বেলুন নিয়ে এসেছি, ছোট্টর উপর কেক কাটবো আর কি, এটাই আনন্দ। তো চলো, এটা ক্যামেরা নিয়ে নিল প্রাপ্তি আমার হাত থেকে, অনেক কষ্ট করে অনেকগুলো গার্ডার জোগাড় করেছি। 8টা বেলুন এবার ফটাফট ফেটে না যায়, এই হচ্ছে ব্যাপার। রাত্রি 10টা বাজে, ছোট্ট করে কেক কেটে, এটাই আমাদের সেলিব্রেশন, আনন্দ করা, আর কিছু না, কেক কেটে সবাই মিলে আনন্দ করা, আর কি করব। ভবিষ্যতে যদি 1 লাখ হয়, ইউটিউবে যদি হয়, ফেসবুকেও হয়, বড় করে করবো একটা সেলিব্রেশন, ঠিক আছে। চলো বেলুনগুলো আর 2টো বাকি, আর একটা বাকি আছে, ফুলিয়ে নি কেকটা চট করে কেটে আমি রান্না করে চলে যাই কাজ করতে। তো এই হচ্ছে আমার 50K এর কেক। তো কেমন হয়েছে কেকটা? কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে না কেকটা? খেতে কেমন হবে আমি জানি না, বললো তো ভালো হবে। আমার তো খুব সুন্দর লেগেছে কেকটা, তোমাদের কেমন লাগছে বলো। তো চলো এটা কেটে নিই, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কেকটা কেটে ফেলি। আমার টোটোতে দেখালো। তো 50K সেলিব্রেশন ফেসবুক পেজে এত তাড়াতাড়ি আমার হয়ে যাবে 50K আমি ভাবতে পারিনি। কয়েকটা জাস্ট বেলুন নিয়ে এসেছি, একটা কেক নিয়ে এসেছি। তো আমার ছোট মেয়ে ওখানে কি সব ফাটায়, ওগুলো কি ফাটাচ্ছিস? দেখি যে একটুখানি পপার যদি না ফাটে এখানে হোল করে এইভাবে ওটা যদি না ফাটে তাই জন্য কি সব করেছে। তো চলো আমি এটাকে কেকটা কাটি, এই ছোট্ট আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। যখন 1 লাখ হবে তখন বাড়ির সবাইকে নিয়ে অনেক বড় করে সেলিব্রেশন করবো, ঠিক আছে। চলো রেডি, অনেক অনেক থ্যাংক ইউ। আর একটা কথা, ইউটিউবেও তোমরা তাড়াতাড়ি প্লিজ করে দাও 50K এরকম ফেসবুক পেজের মতো। তো চলো চট করে কেটে নি। কেকটা দেখিয়েছিস ভালো করে ওদেরকে? হ্যাঁ, কখন দেখালি? হ্যাঁ দেখিয়েছি। রেডি, 1 2 3 স্টার্ট। হ্যাপি
আর নেই শেষ, এ বাবা সারা মুখে দিয়ে হীরা করলো দেখো। আসিস না, দেখো কি করলো আমাকে, দেখো 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 সব শেষ করে দিল, কেকের মধ্যে দিয়ে দিল। এ বাবা নাকে ঢুকে গেছে, কি কাটতে পারলাম না। এনে এনে কেক দে। তো চলো, আমাকে পুরো এতে লাগছে বরফের দেশের। কোথায় দিতা? সাবান ঢুকে গেছে মুখে। চলো ব্লগ তো এখানে এন্ড করছি। 50K সেলিব্রেশন এইভাবেই ছোট্ট করে হয়ে গেল আমাদের মধ্যে। দেখো এই আনন্দটুকু তোমাদের সাথে ভাগ করে দিলাম। কি করেছে দেখো আমাকে, ওর জ্বর এসেছে কে বলবে। দেখো 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 খেতে যাবে বেলুনগুলো পাগলি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, রাত্রি হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে। তো টাটা। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার কি হয়, হ্যাঁ তাদেরকে একটু দে, যাদের জন্য হয়েছে প্লিজ একটু ভাগ করে নেবেন নিজের জন্য। হাফ আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখান থেকে আপনার ভাগ করে নেন। তো চলো, ফেসবুক পেজে বন্ধুদের অনেক 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 ধন্যবাদ। আর ইউটিউবেও আশা করছি খুব তাড়াতাড়ি 50K কমপ্লিট হয়ে যাবে। টাটা।